ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী প্যানেলের প্রার্থীদের একচেটিয়া বিজয় চমক সৃষ্টি করেছে। তারা ২৮টি পদের মধ্যে ২৩টি পদে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। ডাকসুর ইতিহাসে এই ঘটনা নজিরবিহীন। এ কারণে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে নানা আলোচনা, বিশ্লেষণ ও মিশ্র প্রতিক্রিয়া চলছে। তবে এই জয়ের পেছনে রয়েছে শিবিরের দীর্ঘদিনের পরিকল্পনা ও সাধনা। ধীরেসুস্থে গুছিয়ে লক্ষ্যে পৌঁছেছেন শিবিরের প্রার্থীরা। কাতারে হামলার পর ইসরায়েল ইয়েমেনের হুতি বিদ্রোহীদের গণমাধ্যম কার্যালয়ে আঘাত হেনেছে। এতে অন্তত ৯ জন নিহত ও ১১৮ জন আহত হয়েছে বলে জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি। হুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আশবাহি এক্সে পোস্ট করে বলেছেন, প্রাথমিক হিসাবে মৃতের সংখ্যা ৯ জনে পৌঁছেছে ও আহত ১১৮ জন। সিভিল ডিফেন্স, অ্যাম্বুলেন্স ও উদ্ধার দল এখনও নিখোঁজদের খুঁজছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজা যুদ্ধ চলাকালীন ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ঘাঁটিতে হামলা চালিয়েছে, যার মধ্যে সানাও রয়েছে। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, বিমানবাহিনী ইয়েমেনের সানা ও আলজফ এলাকায় হুতি সন্ত্রাসী শাসনের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এদিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করছে কানাডা। কাতারে হামাসের নেতাদের উপর হামলার পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ সাংবাদিকদের কথা বলেছেন। তার এই মন্তব্য ইসরায়েলি সরকারের উপর কানাডার নতুন অসন্তোষের ইঙ্গিত দিচ্ছে। আনিতা আনন্দ বলেন, কাতারে ইসরায়েলের হামলাকে তার দেশ অগ্রহণযোগ্য বলে মনে করে, বিশেষ করে যেখানে কাতার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ডানপন্থী রাজনৈতিক কর্মী ও বিশ্লেষক চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন প্রভাবশালী মিত্র। গতকাল যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিটি তার ঘাড়ে এসে লাগে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইউটাহর গভর্নর এ ঘটনাকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছেন।